পিতা ঈশ্বরের দয়াতে আমরা বছরের শেষ প্রান্তের কাছাকাছি চলে এসেছি এবং ঈশ্বরের ধন্যবাদ দিই যে এই বছরে এক মুহূর্তের জন্য তিনি আমাদের ছাড়েননি। পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। পবিত্র বাইবেল ইফিসীয়দের প্রতি সাধু পৌলের পত্রের 3 অধ্যায় 20 এবং 21 পদে সাধু পল বলেন, পরন্তু যে শক্তি আমাদিগতে কার্য সাধন করে সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনার ও চিন্তার অতিরিক্ত কর্ম করিতে পারেন, মণ্ডলীতে এবং খ্রিস্ট যিশুতে যুগ পর্যায়ে যুগে যুগে সমস্ত পুরুষানুক্রমে তাহারই মহিমা হোক। আমেন। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। প্রভু যিশু বলেন, যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, তারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। প্রভু যিশু এখানে পবিত্র আত্মার কথা বলেছেন, যা পিতা ঈশ্বরের সবথেকে মহামূল্য উপহার, যা প্রভু যিশুকে বিশ্বাস করলে আমরা লাভ করি। সেই আত্মা, যে আত্মা প্রভু যিশুর অন্তরে ছিল, সেই আত্মা আমাদের অন্তরে এসে বাস করেন। পবিত্র আত্মা ঈশ্বরের আত্মা। কিন্তু পৃথিবীর মানুষ এই বাক্যটিকে বিকৃত করে পবিত্র আত্মা যাচনা করার বা পবিত্র আত্মার অন্বেষণের কথা বাদ দিয়ে পার্থিব জিনিস অন্বেষণ করলে যে পাওয়া যাবে, তা যাচনা করলে যে আমরা লাভ করতে পারি, সেই কথা এই পদটির সাথে যুক্ত করে দেন। আর তখনই সব সমস্যা শুরু হয়। মন দিয়ে প্রার্থনা করছি, অন্বেষণ করছি, যাচনা করছি আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো, যেমন আমাদের হয়তো কোনো আর্থিক সচ্ছলতা, অথবা আমাদের জীবনসঙ্গী হিসেবে আমরা হয়তো নিজেরাই কাউকে চুজ করি এবং ঈশ্বরের কাছ থেকে তাকেই যাচনা করতে থাকি। এবং ঈশ্বরের পরিকল্পনা যদি সে না থাকে, অথবা আমাদের জীবনে কোনো পার্থিব বস্তু যদি ঈশ্বরের পরিকল্পনা না থাকে এবং তা যখন আমাদের জীবনে পূর্ণ হয় না, তখন আমরা এই বাক্যটার ওপর বিশ্বাস হারিয়ে ফেলি। আমরা যা প্রার্থনা করি এবং আমরা যা চিন্তা করি তার থেকে অনেক ওপরে, অনেক উচ্চ স্তরের চিন্তা পিতা ঈশ্বরের। যেমন এখানে সাধু পল বলেন, আমাদের চিন্তার অতীত সমস্ত যাচনা পিতা ঈশ্বর পূরণ করতে পারেন, তিনি সমর্থ। কিন্তু আমরা কি যাচনা করছি, কি চাইছি, কি খুঁজছি, অথবা কিসের জন্য পিতা ঈশ্বরের কাছে এসে দরজায় ধাক্কা মারছি, সেই বিষয়টি আমাদের জন্য ঠিক কি ভুল তা আমাদের থেকে পিতা ঈশ্বর বেশি জানেন। যাদের ছোট ছোট শিশু আছে বাড়িতে, তারা ব্যাপারটা ভালো করে বুঝবে। বাচ্চারা চিনি খেতে ভালোবাসে। কখনো কখনো 1-2 চিনির দানা আপনি হয়তো তার মুখে দিয়েও থাকবেন। কিন্তু আমরা প্রত্যেকে খুব ভালোভাবে জানি চিনি অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়, বরং হানিকারক। তাই জন্য আপনার বাচ্চা যদি ঘুরতে ফিরতে চিনি চাইতে থাকে, অথবা বারবার চিনির জন্য আপনার কাছে কান্নাকাটি করে, আপনার কাছে অনুনয় বিনয় করে, তাহলে কি আপনি বারবার তাকে চিনি দেবেন? কারণ আপনার সন্তান যা যাচনা করছে তার জন্য ঠিক না ভুল, সেই আপনার সন্তানের থেকে আপনি খুব ভালো করে জানেন। তাই জন্য আপনার সন্তানের যা প্রয়োজন, বা তার শারীরিক উন্নতি, মস্তিষ্কের উন্নতি এবং বড় হয়ে ওঠার জন্য যা যা প্রয়োজন, তার পছন্দ হোক না হোক, আপনি তাকে সেইগুলোই দেবেন এবং দরকার পড়লে আপনি জোর করে তাকে সেইগুলো কনজিউম করার বা খাওয়ানোর চেষ্টা করবেন, যাতে সে সুস্থভাবে বড় হয়ে ওঠে। ঠিক তেমনই পিতা ঈশ্বর আমাদের সম্পূর্ণ জীবন জানেন। আমরা কার সাথে বা কী পেলে পিতা ঈশ্বরের উপস্থিতিতে থাকতে পারবো, যা আমাদের জন্য, আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সব থেকে জরুরি। পবিত্র আত্মার সহভাগিতায় চলতে পারবো, প্রভু যিশুকে বিশ্বাস করে চলতে পারবো। ঠিক সেই জন্য আমাদের পিতা ঈশ্বর এমন কিছুই দেবেন না যা আমাদের পিতা ঈশ্বরের কাছ থেকে দূর করে দেয়, আমাদের প্রভু যিশুর অনুগ্রহ থেকে বঞ্চিত করে, পবিত্র আত্মার সহভাগিতা লাভের পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই তো প্রভু যিশু বলেন, তোমরা কেবলমাত্র ধার্মিকতার অন্বেষণ করো এবং ঈশ্বরের রাজ্যের অন্বেষণ করো। বাকি যা কিছু আমাদের প্রত্যেক দিনের প্রয়োজন তা পিতা ঈশ্বর পূর্ণ করেন। যে অন্বেষণের কথা আমরা পড়ছি, অন্বেষণ করো পাইবে, তা হলো পবিত্র আত্মার, ঈশ্বরের রাজ্যের
এবং আমাদের যে পার্থিব বস্তু আমরা ভাবছি আমাদের দরকার, আমাদের প্রয়োজন, সেই প্রয়োজনের পরিমাণটা এবং কি প্রয়োজন তা পিতা ঈশ্বর খুব ভালো করে জানেন এবং তা তিনি আমাদের যোগাবেন। এবং এমন অনেক কিছু যোগাবেন যা হয়তো আমরা কল্পনা করতে পারি না যে আমাদের এটা প্রয়োজন, এবং তিনি খুব ভালো করে জানেন এই প্রয়োজনটা আমাদের আছে, তাই তিনি আমাদের চাওয়ার আগে, প্রার্থনা জানানোর আগেও তা পূরণ করে থাকেন। পুরাতন নিয়মে দানিয়েলের গ্রন্থে আমরা দেখতে পাই, রাজা নবুখদনেজর যখন শদ্রক, মহিষক ও অবেদনাগোকে বলেছিল তার নির্মিত দেবতাগণকে যেন তারা পুজো করে, এবং তারা যখন করতে চায়নি, পিতা ঈশ্বর ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া তারা যখন কারোর কাছে মাথা নত করতে চায়নি, তখন তারা রাজাকে এরকম উত্তর দান করেন, আমরা যাহার সেবা করি আমাদের সেই ঈশ্বর আমাদিগকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন। আর হে রাজন, তিনি আপনার হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিবেন। আর যদি নাও হয়, তবুও হে রাজন, আপনি জানিবেন আমরা আপনার দেবগণের সেবা করিব না এবং আপনার স্থাপিত স্বর্ণ প্রতিমাকে প্রণাম করিব না। পিতা ঈশ্বর যে পারেন তাদের সব কিছু বিপদ থেকে রক্ষা করতে তারা জানতেন, কিন্তু তিনি তাদের যে রক্ষা করবেন সেই জন্য কিন্তু তারা পিতা ঈশ্বরের আরাধনা করতেন না, তাকে ঈশ্বর বলে মানতেন না। তাকে ঈশ্বর বলে এই কারণে মানতেন কারণ তিনি ঈশ্বর, তিনি মঙ্গলময়, তিনি সর্বসৃষ্টিকর্তা। তিনি তাদের উদ্ধার করুক বা না করুক সেটা তার ডিসিশন বা তার ইচ্ছা। আর পিতা ঈশ্বর কি করবেন তাদের সাথে, তাদের সাহায্য করবেন, তাদের সেই আগুন থেকে বার করে আনবেন কি না, তার উপর নির্ভর করে তাদের বিশ্বাসের কোনো রকম হেরফের বা তাদের আরাধনার, তাদের ভক্তির কোনো রকম হেরফের হয়নি। ঠিক তেমনই আমাদের জীবনে আমরা ঈশ্বরের কাছে যা কিছু যাচনা করি সবসময় 100% তা পূরণ হয় না। আমার আর্থিক পরিস্থিতির সাথে আমি হয়তো অনেক দিন ধরে লড়াই করছি এবং আমার মনের ইচ্ছা অনুযায়ী আমি ফল পাচ্ছি না, অথবা আমার জীবনের যে কোনো প্রতিকূল পরিস্থিতি যার সাথে আমি লড়াই করে চলেছি, পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি এবং সেখান থেকে বার হওয়ার জন্য অনুরোধ করছি, কিন্তু আমাদের মনের মতো ফল আমরা পাচ্ছি না। হয়তো এই প্রতিকূলতার মধ্যে পিতা ঈশ্বর আমাদের জীবনের অনেক বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। হয়তো এটা আমাদের ট্রেনিং পিরিয়ড। আবার আমরা কখনো কখনো দেখি আমাদের সহবিশ্বাসীরা, আমাদের সাথে যারা আরও প্রভু যিশুকে বিশ্বাস করে, তারা জীবনে উন্নতি করছে, কিন্তু আমাদের জীবনে সেই রকম উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। তখন মনে হয় পিতা ঈশ্বর ওদেরই আশীর্বাদ করছেন, আমাদের হয়তো করছেন না। কিন্তু এই যে চিন্তাটা, এই যে আমাদের বিশ্বাসের ওপর আমাদের সন্দেহ, এইটা হয়তো আমাদের বিশ্বাসের পরীক্ষা। এই সকল পরিস্থিতির ওপর আমাদের বিশ্বাস পিতা ঈশ্বরের ওপর, আমাদের তার জন্য আমাদের হৃদয়ের আরাধনা যদি নির্ভর করে, তাহলে আমরা কোনো দিনই প্রভু যিশুকে বিশ্বাস করি না, পিতা ঈশ্বরের ওপর নির্ভরশীল নই। এই সকল মানসিক পরিস্থিতির ঊর্ধ্বে আমরা তখনই উঠতে পারি যখন আমরা আমাদের বাক্যে, বাইবেলের বাক্যে যা পিতা ঈশ্বর আমাদের দান করেছেন তাতে নিমজ্জিত থাকি এবং প্রতি মুহূর্তে ছোট বড় সকল অনুগ্রহ যা পিতা ঈশ্বর আমাদের দান করেছেন তার জন্য গ্রেটফুল থাকি, তাকে ধন্যবাদ দিই। আর এই বিষয়টি বিশ্বাস করি যে পিতা ঈশ্বর সব কিছু করতে পারেন। তিনি হয়তো আমার মনের ইচ্ছা নাও পূরণ করতে পারেন, কিন্তু আমার ভালোর জন্য তিনি আমার সকল পরিস্থিতিকেই ব্যবহার করতে পারেন। যেমন বাক্য বলে, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। তাই আমাদের যাচনা পিতা ঈশ্বরের কাছে আমরা রাখবো, কিন্তু তিনি কিভাবে আমাদের সমস্যার সমাধান করবে তা চিন্তা না করে পিতা ঈশ্বরের রাজ্যের অন্বেষণ করব, প্রভু যিশুর অন্বেষণ করব এবং পিতা ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী তিনি আমাদের যাচনা পূর্ণ করবেন, আমাদের প্রয়োজন পূর্ণ করবেন এবং পবিত্র আত্মার সহভাগিতায় আমরা জীবনের সব যুদ্ধের ওপর জয়যুক্ত হতে পারবো প্রভু যিশুর নামে। প্রভু যিশুর জয় হোক।